আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি। আমরা হচ্ছে পার্সেন্টেজ কনসেপ্ট 15 এই চ্যাপ্টারটা করছি। গত ক্লাসে 5th ক্লাসে আমরা ম্যাথ হচ্ছে 21 থেকে 24 পর্যন্ত দেখেছিলাম, আর 25টা আমি বলেছিলাম যেটা হচ্ছে আমার আগেই করা আছে, সো এই জন্য আমি এটা করিনি। ওটা আমার পেইড কোর্সের ভিতরে এরকম সিলেক্টেড কিছু ম্যাথ পার্সেন্টেজের যেগুলো আগেই করা আছে, ওটা আলাদা একটা রেকর্ডিং আছে। সেই জন্য যেহেতু ওগুলো অলরেডি আমার করা, ওরকম সার্কেল মার্কগুলো আমি আর সেকেন্ডবার করতেছি না। আচ্ছা, ওটা পেইডের ভিতরে থাকবে। আর আজকে হচ্ছে আমাদের সিক্সথ ক্লাসে হচ্ছে 26 থেকে 29 পর্যন্ত পার্সেন্টেজের ম্যাথ আমরা আজকে করব। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রবলেম 26, একটু খেয়াল করি যে কি বলতেছে। 40% অফ দ্য স্টুডেন্টস অফ এ ক্লাস পাসড দ্য ইংলিশ টেস্ট। আচ্ছা, একটি ক্লাসের ইংলিশ টেস্টে পাস করেছে হচ্ছে 40% স্টুডেন্ট। কতজন পাস করছে? 40%। ইংলিশ টেস্ট হয়েছে, এক্সাম হয়েছে, পাস করছে কতজন? 40% স্টুডেন্ট পাস করছে। আচ্ছা, 40% যদি পাস করে তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 60%। ঠিক আছে। আচ্ছা, অ্যামং দ্য স্টুডেন্ট হু হ্যাভ নট পাসড দ্য টেস্ট, ওই সকল স্টুডেন্ট যারা হচ্ছে টেস্টে পাস করেনি, কত পার্সেন্ট করেনি? 60%। সো ওই 60%-এর কথা বলতেছে যে অ্যামং দ্য স্টুডেন্টের ভেতরে হু হ্যাভ নট পাসড দ্য টেস্ট, যারা টেস্টে পাস করেনি, 15 হ্যাভ টেকেন এ প্রিপারেটরি কোর্স, তাদের ভেতরে যারা পাস করেনি তাদের ভেতরে 15 জন হচ্ছে একটা প্রিপারেটরি কোর্স নিয়েছে। ঠিক আছে। অ্যান্ড 33 হ্যাভ নট টেকেন দ্য কোর্স, আর 33 কোনো সেই কোর্সটা নেয়নি আর কি। সো এই যে 15 আর 33 এরা কারা? এরা হচ্ছে তারা যারা পাস করেনি। কিভাবে বুঝলাম? আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি। কোশ্চেনটা একটু দেখে আসি। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? কোশ্চেন হচ্ছে আসলে ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল এইটা। তো ফার্স্টের থেকে আমি আবার একটু বলে দেই। ক্লাসে ইংলিশ টেস্ট হয়েছে, পাস করেছে কতজন? 40% স্টুডেন্ট পাস করছে। তাহলে ফেল করছে কতজন? 60% স্টুডেন্ট ফেল করছে। তো টোটাল তো 100%, তাই না? সো 40% কী করছে? পাস করছে। তাহলে ফেল করছে কতজন? 60%। অ্যামং দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট পাসড, যে ওই যারা পাস করেনি, ওই সকল স্টুডেন্টের ভেতরে যারা পাস করেনি, মানে কারা? ওই যে 60% যারা পাস করেনি তাদের মধ্য থেকে, তাদের ভেতর থেকে কি হয়েছে? 15 হ্যাভ টেকেন এ প্রিপারেটরি কোর্স, তাদের মধ্যে 15 জন একটা প্রিপারেটরি কোর্স নিয়েছে। আর 33 হ্যাভ নট টেকেন দ্য কোর্স, তারা আর 33 জন তারা নেয়নি। তার মানে এই যে 15 জন আর এই 33 জন, এরা হচ্ছে কারা? এরা হচ্ছে অ্যামং দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট পাসড, যারা পাস করেনি তারা মানে ওই 60% যারা ফেল করছে আর কি। ঠিক আছে, তারা আর কি। এখন আমাদের বের করতে হবে ক্লাসে আসলে টোটাল কতজন স্টুডেন্ট ছিল। তো আমি যদি দেখি যে নট পাসড যদি আমি বলি, নট পাস যদি আমি বলি সেটা কত পার্সেন্ট? 60%। কারণ 40% পাস করেছে, তাহলে ফেল করছে বা নট পাসড কত পার্সেন্ট? 60%। এখন এই 60% বা নট পাসড যে 60%টা, এই 60% ইকুয়াল টু কতজন? এটা আমরা কীভাবে বের করব? এই যে 15 জন প্লাস 33, এইটা মানে 48 জন। এই 48 জন হচ্ছে 60% যারা ফেল করছে। কীভাবে বুঝলাম? এইখানে কথাটা একটু খেয়াল করি। অ্যামং দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট পাসড দ্য টেস্ট, যে ওই সকল স্টুডেন্ট বা ওই সকল স্টুডেন্টের মধ্যে, অ্যামং দ্য স্টুডেন্টের ভেতরে হু হ্যাভ নট পাসড, যারা টেস্টে পাস করেনি, স্টুডেন্টের ভেতরে যারা টেস্টে পাস করেনি মানে যারা ফেল করছে, ফেল মারছে, তাদের 15 জন একটা প্রিপারেটরি কোর্স নিয়েছে আর 33 জন নেয়নি। তার মানে এই 15 জন আর এই 33 জন হচ্ছে ওই স্টুডেন্টদের ভেতরে যারা কি ফেল করছে তারা। এখন ফেল করছে কতজন? 15 প্লাস 33, 15 প্লাস 33, 48, এতজন ফেল করছে। আর ফেলের পার্সেন্টেজটা তো আমরা জানি, ফেল মানে 60% ফেল করছে। সো এখান থেকে কিন্তু আমি টোটাল স্টুডেন্টটা বের করে ফেলতে পারি ইজিলি। কিভাবে? যে 60% ইকুয়াল টু 48 জন স্টুডেন্ট, তাহলে 1% ইকুয়াল টু কত? 48/60% আর কি। আর টোটাল দরকার আমার, টোটাল মানে 100%।
100% ইকুয়াল টু কত? 48 ইকুয়াল 100% রাখতেছি না, 60 আর 100 এর সাথে এমনি কেটে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সো আমি এখানে একটা 0 কেটে দিই, আর এখানে 6 6টা 48, তাই তো 80। হ্যাঁ, টোটাল তাহলে স্টুডেন্ট ছিল কতজন? 80 জন। 80 জনের ভিতরে ফেল করছিল কতজন? 48। আর যদি পাশেরটা বের করতে বলতো আমরা পাশেরটাও বের করে নিতে পারি। 80 থেকে ফেলের যে 48 জন সেটা বাদ দিয়ে দিলে হয়, অথবা এখানে এভাবেও করা যায় 60% ইকুয়াল টু 48, 1% ইকুয়াল টু কত, আর 40% পাশের রেটটা দিয়েও বের করা যায় যদি পাশেরটা বলতো আর কি। এখন আমার পাশেরটা চাই নাই, আমাদের চাইছে টোটাল স্টুডেন্ট কত ছিল। সো টোটাল মানে 100%, তাই না? 100% ধরে বের করছি যে টোটাল স্টুডেন্ট ছিল 80 জন। আনসার হচ্ছে সি। এখানে জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে এখানে কথাটা কি বলছে, অ্যামং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টের ভেতরে বা মধ্য দিয়ে, হু হ্যাভ নট পাসড, যারা পাস করেনি টেস্টে, তাদের ভেতরে, স্টুডেন্টের ভেতরে যারা পাস করেনি মানে ফেল করছে যারা, 15 জন প্রিপারেটরি কোর্স নিয়েছে আর 33 জন হচ্ছে নেয়নি, তার মানে টোটাল ফেল করছে এই 15 আর এই 33 কত? 48 জন। আর এই 48 ইকুয়াল টু ফেল করছে 60%, সো 60% ইকুয়াল টু 48। সো টোটাল স্টুডেন্ট এখান থেকে বের করে নিয়ে আসছি যে 60% ইকুয়াল টু 48, 1% ইকুয়াল টু কত, 100% ইকুয়াল টু কত, 80। ঠিক আছে, সো প্রবলেম 26 এর আনসার হচ্ছে সি, 80 টোটাল ক্লাস স্টুডেন্ট ছিল 80 জন, সি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 27 কি বলতেছে? লাস্ট ইয়ার 60 স্টুডেন্টস এনরোলড ইন দ্য বিজনেস কমিউনিকেশন কোর্স। আচ্ছা, গত বছরে বিজনেস কমিউনিকেশন কোর্সে এনরোলড বা ভর্তি হয়েছিল কতজন? 60 স্টুডেন্টস। আচ্ছা, টোটাল 60 স্টুডেন্ট হচ্ছে এনরোলড হয়েছিল। অফ দ্য এনরোলড স্টুডেন্টস, যারা এনরোলড হয়েছে তাদের মধ্য থেকে 90% টুক দ্য ফাইনাল এক্সাম, মানে সবাই ফাইনাল এক্সামে যায় নাই, দিয়েছে কতজন? 90% হচ্ছে ফাইনাল এক্সাম দিয়েছে। 2/3 অফ দ্য স্টুডেন্টস হু টুক দ্য ফাইনাল এক্সাম পাসড দ্য ফাইনাল এক্সাম। আবার যারা ফাইনাল এক্সাম দিয়েছে যে 90%, তারা সবাই আবার পাস করেনি। কতজন পাস করছে? কোথায়? 2/3 অফ দ্য স্টুডেন্টস, 3 ভাগের 2 ভাগ হচ্ছে পাস করছে, আর 1/3 3 ভাগের 1 ভাগ ফেল করছে আর কি। যাই হোক, কোশ্চেনে কী বলে দেখি, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য এনরোলড স্টুডেন্টস ডিড নট পাস ইন দ্য এক্সাম। এনরোলড স্টুডেন্টদের ভেতরে আসলে কতজন পাস করেনি এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে ফার্স্টে দেওয়া আছে কি, টোটাল এনরোলড হয়েছিল কতজন? 60 না? টোটাল এনরোলড হয়েছিল বিজনেস কমিউনিকেশন কোর্সে কতজন? 60 জন। ঠিক আছে, আচ্ছা এদের ভেতরে ওর ফাইনাল এক্সাম দিয়েছে কতজন? অফ দ্য এনরোলড স্টুডেন্টস 90% টুক দ্য ফাইনাল এক্সাম। তাহলে ফাইনাল এক্সাম দিয়েছে কতজন? টুক দ্য ফাইনাল এক্সাম বা ফাইনাল, আচ্ছা এক্সাম, ফাইনাল এক্সাম দিয়েছে কতজন? 90%। 60 টোটাল ছিল, এর 90% আর কি 54। এরা হচ্ছে এই 54 স্টুডেন্টস যারা ফাইনাল এক্সাম দিয়েছে, আর বাকি 6 জন তারা ভর্তি হয়েছে বাট ফাইনাল এক্সামই দেয় নাই। সো ওটা পরের ব্যাপার, পরে আসি। আচ্ছা, এবার এই যে 54 যারা ফাইনাল এক্সাম দিয়েছে এদের ভেতরে কি সবাই পাস করছে? সবাই পাস করে নাই। পাস করছে কতজন? পাসটা আমরা একটু বের করি। পাস্ট কতজন বলে দিছে, 2/3 অফ দ্য স্টুডেন্ট হু টুক দ্য ফাইনাল এক্সাম পাসড দ্য এক্সাম। সো টোটাল এক্সামে দিয়েছিল কতজন? 54, এর ভেতরে পাস করছে কত? 2/3, 2/3 পাস করছে, 2/3। ঠিক আছে, সো 3 18 54, 18 দুগুণ হচ্ছে 36, 36 এরা কি করছে? পাস করছে, 36 জন পাস করছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে টোটাল তাহলে কতজন ফেল হলো, টোটাল ফেলটা বের করি। টোটাল ফেল, টোটাল স্টুডেন্ট এনরোল হয়েছিল কতজন? 60, পাস করছে কত? 36, তাহলে ফেল করলো কতজন? মানে 54 জন এক্সাম দিচ্ছে আর বাকি 6 জন তো এক্সাম দেয় নাই, তাহলে ওরা তো অটো ফেল। এক্সাম এক্সাম দেয় নাই মানে কি? ফেল করছে, অটো ফেল। ঠিক আছে, অটো পাস না, অটো ফেল। আচ্ছা, আর এখানে পাস করছে দেখলাম যে আমরা যারা এক্সাম দিয়েছিল তাদের ভেতরে 2/3 পাস করছে,
3 ভাগে 2 ভাগ, তার মানে 36 টোটাল পাস করছে। তাহলে টোটাল এনরোল যতজন হয়েছিল তার থেকে টোটাল যতজন পাস করলো সেটা বাদ দিলে একবারে আমাদের টোটাল ফেল চলে আসলো। টোটাল ফেল করছে কতজন? 24 জন। ঠিক আছে, এখন আমাদের এই ফেইলের পার্সেন্টেজ দিয়ে বের করতে হবে যে আসলে সে কত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করলো আসলে। তাহলে ওই 6 এবং ইজিলি বোঝার জন্য করতেছে, যারা বুঝতে পারে তারা ডিরেক্ট করবে। 60 স্টুডেন্টের ভিতরে ফেল করছে কত? 24। একজনের ভিতরে ফেল করলো কত? তাহলে 24/60। আর পার্সেন্টেজ দরকার না আমার, একবারে আমি এখানে 100 মাল্টিপ্লাই করে দিলাম যে 100 জনের ভিতরে কত ফেল হয়। তাহলে একটা 0 কেটে দিলাম, 6 424, 40%। 40% কী করছে? ফেল করছে। কোন অপশনে আছে? অপশন এ। ঠিক আছে, অপশন এ 40% ফেল করছে। সিম্পল ছিল, ম্যাথগুলো একই ক্যাটাগরি অনেকটা। যে টোটাল এনরোল হয়েছিল 60 জন, সেখান থেকে ফাইনাল দিয়েছে 90%, মানে 54 জন। 6 জন ফাইনাল দেয় নাই, মানে ওরা প্রথমেই ফেল, বাদ 6 জন। আচ্ছা, তার ভেতরে 54 জনের ভেতরে 54 জনের ভেতরে 2/3 পাস করছে, মানে 36 পাস করছে। আমরা একটু ফেলটা বের করে নিলাম, একবারে ফেল বের করলাম যে টোটাল স্টুডেন্ট তো ছিল 60, পাস যদি 33 করে তাহলে টোটাল ফেল আসলে কত হয়? 24 জন ফেল হয়। এখান থেকে বাদ দেওয়া যাবে না, কারণ এরা ফাইনাল এক্সাম দিয়েছে, বাকি 6 জন দেয় নাই, তারা তো এমনিই ফেল। সো এখান থেকে বাদ দিলে কিন্তু এক্স্যাক্ট রেজাল্টটা আসবে না। টোটাল থেকে বাদ দিতে হবে যে টোটাল স্টুডেন্ট 60, টোটাল পাস করছে 36, ফেল করছে কত? 24। এখন ফেলের পার্সেন্টেজটা একটু বের করে নিলাম যে টোটাল 60 স্টুডেন্টের ভিতরে ফেল করছে 24 জন, একজনের ভিতরে ফেল করছে কত, আর 100-এ ফেল করছে কত, পার্সেন্টেজ বের করার জন্য। বা এইভাবে একবারে যে লিখে দিয়ে করাই ভালো, যে 60 নিচে দিব, 60-এর ভিতরে পাস করছে কত, 24 জন, ডিভাইড মাল্টিপ্লাই বাই 100 পার্সেন্টেজের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কতজন ফেল করলো? 40% ফেল করছে, এরকম আর কি। সো আনসার হচ্ছে প্রবলেম 27-এর এ, 40% ফেল করছে। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 28-এ কি বলতেছে? অ্যাট এ ক্লাব 70% অফ দ্য মেম্বার্স আর উইমেন অ্যান্ড 60% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড। আচ্ছা, অ্যাট এ ক্লাব, একটা ক্লাবে হচ্ছে 70% অফ দ্য মেম্বার্স আর উইমেন। একটা ক্লাবের 70% মেম্বার হচ্ছে উইমেন, তাহলে বাকি 30% হচ্ছে ম্যান। ঠিক আছে, উইমেন হচ্ছে 70%, তাহলে ম্যান কত পার্সেন্ট? 30%। আচ্ছা, এটা গেল একটা। এটা আবার আলাদা, 60% অফ দ্য মেম্বার্স, মানে টোটাল যে ক্লাবের যতগুলো মেম্বার তাদের আবার 60% হচ্ছে ম্যারিড, তার মানে 40% আনম্যারিড। তাহলে দুইটা ভিন্ন ব্যাপার। একটা প্রথম হচ্ছে ক্লাবের মেম্বার নিয়ে বলতেছে, পরে হচ্ছে সেই মেম্বারদের ম্যারিড স্ট্যাটাস নিয়ে কথা বলতেছে। তো ক্লাবে যদি মেম্বার কি বলে, উইমেন যদি হয় 70%, তাহলে ম্যান হবে কত? বাকি 30%। আর 60% টোটাল মেম্বারদের ভেতরে ম্যারিড, তাহলে 40% টোটাল মেম্বার আনম্যারিড। আচ্ছা, ইফ 2/3 অফ দ্য মেন আর সিঙ্গেল, যতজন মেন আছে তাদের 2/3 হচ্ছে সিঙ্গেল, তার মানে 1/3 হচ্ছে ম্যারিড, 2/3 হচ্ছে কি? সিঙ্গেল। আচ্ছা, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য উইম্যান ইজ ম্যারিড? উইম্যানদের কত অংশ ম্যারিড? বা আচ্ছা, মানে টোটাল উইমেন যত আছে সেই তুলনায় ম্যারিড যে ফ্র্যাকশনটা, ওইটা আমাদের বের করতে হবে কোশ্চেনে, হচ্ছে এটা বলতেছে আমাদের। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের হচ্ছে এই ম্যারিড আনম্যারিড এই ব্যাপারগুলো বের করে নিতে হবে, যে কারা কতজন ম্যারিড বা টোটাল মেম্বার, ওই অনুযায়ী বের করতে হবে। আচ্ছা, একটু আজান দিচ্ছে। আচ্ছা, আমরা তাহলে ম্যাথটা একটু করতে করতে যাই। আচ্ছা, সো টোটাল মেম্বার্স হচ্ছে, টোটাল মেম্বার যদি এখানে এরা বলতেছে যে উইমেন হচ্ছে 70%। আচ্ছা, উইমেন যদি 70% হয়, তাই না ক্লাবে, তাহলে ম্যান কত পার্সেন্ট হবে? 30%। সো আমরা ধরি যে টোটাল মেম্বার ধরি, যে টোটাল যদি ধরি আমরা 100 জন। ঠিক আছে, তাহলে সেখানে উইমেন থাকবে কত? 70%, মানে 70 জন, আর মেন হবে হচ্ছে 30। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে,
যে কি 60% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড, মেম্বার্স বলছে, মেম্বার্স মানে উইমেন প্লাস মেন দুইটা মিলাই। সো টোটাল ম্যারিড যদি আমরা একটু বের করি বা লিখি যে টোটাল ম্যারিড মেম্বার্স আর কি, টোটাল ম্যারিড মেম্বার্স 100-এর 60% মানে 60, এটা তো বের করার কিছু নাই, 60, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যারিড ম্যানটা বের করে নেই আমরা, কারণ ম্যানের ক্লুটা দেওয়া আছে। ইফ 2/3 অফ দ্য ম্যান ইজ সিঙ্গেল, যদি 2/3 ম্যান সিঙ্গেল হয়, 3 ভাগের 2 ভাগ ম্যান যদি সিঙ্গেল হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ 1/3 হচ্ছে ম্যারিড, ঠিক আছে। এই জন্য আমরা ম্যান ম্যারিডটা বের করতে পারতেছি ইজিলি, যে এ ম্যারিড ম্যান, ঠিক আছে, বা মেন আর কি, মেন হবে আসলে প্লুরাল। সো আচ্ছা, তাহলে কতজন আমাদের ফার্স্টে দেখি যে মেন কতজন, মেন হচ্ছে 30, এর ম্যারিড কতজন, 2/3 হচ্ছে সিঙ্গেল, মেনদের ভিতরে সিঙ্গেল 2/3, তাহলে ম্যারিড কত 1/3, তাহলে 1/3 মানে হচ্ছে 10, তাই তো। তাহলে মেন হচ্ছে ম্যারিড কতজন, 10 জন। তাহলে ম্যারিড উইমেন বের করতে পারবো না আমরা, কিভাবে বলতেছি। টোটাল ম্যারিড কতজন ছিল, এই যে টোটাল ম্যারিড ছিল 60, টোটাল ম্যারিডের থেকে মেন ম্যারিড যদি বাদ দিয়ে দেই, তাহলে টোটাল উইমেন ম্যারিড কতজন পাওয়া গেল, ঠিক আছে। এটা 50 জন হচ্ছে উইমেন ম্যারিড। এবার আমাদের কি দরকার, আমাদের দরকার কোশ্চেনে কি, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য উইমেন ইজ ম্যারিড, উইমেনদের কত অংশ হচ্ছে ম্যারিড। সো টোটাল উইমেন কত, টোটাল উইমেন আমার ছিল 70 জন। সো টোটাল 70-র ভেতরে উইমেন ম্যারিড কতজন, 50, এই হচ্ছে আমাদের ফ্র্যাকশান। 0 বাদ কেটে মানে 5/7, 5/7 হচ্ছে আমাদের আনসার দেখি কোন অপশানে আছে, এ 5/7 এ, ঠিক আছে। আমি আবার রিপিট করে দিচ্ছি ম্যাথটা। বলতেছিল যে একটা ক্লাবে 70% হচ্ছে মেম্বার উইমেন, তাহলে 70% যদি উইমেন থাকে, তাহলে বাকি যে 30% তারা হচ্ছে ম্যান। এখান থেকে আমি ধরছি টোটাল মেম্বার 100, উইমেন মেম্বার কতজন, মহিলা হচ্ছে 70 আর মেন হচ্ছে পুরুষ হচ্ছে 30, 100কে এভাবে স্প্লিট করছি, ঠিক আছে। আচ্ছা, এবার বলতেছে 60% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড, যত মেম্বার আছে তাদের 60% ম্যারিড, টোটাল মেম্বার তো 100 ধরছি আমরা, তাহলে টোটাল ম্যারিড কত, 60 জন। টোটাল ম্যারিড মেম্বারদের ভিতরে টোটাল 60 জন হচ্ছে ম্যারিড, ঠিক আছে। এবার মেন ম্যারিডটা আমরা বের করছি, ম্যারিড মেন, এটা কুলো দেওয়া আছে যে 2/3 অফ দ্য মেন ইজ সিঙ্গেল, 3 ভাগের 2 ভাগ হচ্ছে সিঙ্গেল, তাহলে 1/3 হচ্ছে ম্যারিড, 3 ভাগের 2 ভাগ যদি সিঙ্গেল হয়, 3 ভাগের বাকি 1 ভাগ তারা ম্যারিড। সো টোটাল মেন ছিল কত, 30 জনের ভিতরে ম্যারিড কত, 1/3, 2/3 তো সিঙ্গেল, তাহলে 1/3 ম্যারিড। সো ওই ম্যারিড কতজন, 10 জন। আর টোটাল ম্যারিড ছিল কতজন, আমাদের 60 জন, তার থেকে মেন ম্যারিড যদি হয় 10 জন, তাহলে টোটাল ম্যারিডের থেকে মেন ম্যারিড বাদ দিয়ে দিলে উইমেন কতজন ম্যারিড সেটা আমরা পেয়ে যাচ্ছি 50 জন, ঠিক আছে। এবার ফ্র্যাকশনটা বের করে ফেলি, কি বলছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য উইমেন ইজ ম্যারিড, উইমেনদের তাদের কত অংশ ম্যারিড। সো টোটাল উইমেন 70-এর ভিতরে উইমেন ম্যারিড কতজন, 50 জন, তাহলে ফ্র্যাকশনটা 5/7, 0 কেটে দিলাম, 5/7, আনসার হচ্ছে এ। সো 28-এর আনসার কোনটা, এ 5/7। জাস্ট যেভাবে বলছি ওইভাবে আমরা করতে করতে ম্যাথ সলভ করে ফেলছি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 29-এ কি বলতেছে, অসীম রিসিভড এ 10% রেইজ ইচ মান্থ ফর 3 কনজিকিউটিভ মান্থস। অসীম হচ্ছে 10% বৃদ্ধি পাইছে বা বাড়ছে তার 10% ফর 3 কনজিকিউটিভ মান্থস, 3 মাস পর পরবর্তী মানে একাধারে আর কি, কনজিকিউটিভ মানে একাধারে 3 মাস তার হচ্ছে 10% করে রেইজ হয়েছে, বাড়ছে।
স্যালারি বাড়ছে আর কি। ইফ হিজ স্যালারি আফটার দ্য 3 রেইজেস, এই 3টা বৃদ্ধির পরে তার স্যালারি হয়েছে কত? 13,310, এইটা তার স্যালারি হয়েছে। হোয়াট ওয়াজ হিজ স্টার্টিং স্যালারি, তার স্টার্টিং স্যালারিটা কত ছিল এটা আমাদের বের করতে হবে। সো আমরা ধরে নেই, জানি না যেহেতু, ধরলাম যে তার স্টার্টিং স্যালারি ওয়াজ এক্স, ঠিক আছে, এক্স ছিল। আচ্ছা, স্টার্টিং স্যালারিটা এক্স ছিল। এখন কয়বার তার স্যালারি ইনক্রিজ হয়েছে? 3 কনজিকিউটিভ মান্থস, পরপর 3 মাস, মানে 3 বার আর কি। সো কত করে ইনক্রিজ হয়েছে? 10% করে ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ রেটটা ছিল 10%, রেইজ রেটটা ছিল হচ্ছে 10%। আচ্ছা, তাহলে প্রথম তার স্যালারি ছিল ধরি এক্স, এখান থেকে 10% যদি বাড়ে, তার মানে এইটার 110%, একবারে যেটা আমরা করি, এটা হচ্ছে প্রথম মাসে বাড়ছে। পরবর্তী মাসে এইটা যেটা ছিল এর আবার কি হয়েছে? 10% বাড়ছে। আর তৃতীয় মাসে পরবর্তীতে আবার এইটার 10% বাড়ছে। একবারে করে দিচ্ছি, ব্র্যাকেট আর দিলাম না। মানে প্রথম তো এক্স ছিল, 10% বাড়লে একবারে এইটা হয়, তার সাথে আবার মাল্টিপ্লাই এইটা, পরে আবার এইটার সাথে মাল্টিপ্লাই এইটা, ওই একই কথা, একবারে মাল্টিপ্লাই করে দিছি আমি 3 বারের জন্য 10% ইনক্রিজ দিয়ে। ঠিক আছে, ইনক্রিজ দিলে আমরা জানি একবারে এভাবে করে দেওয়া যায়। ইকুয়াল টু এই 3 বার ইনক্রিজ বা রেইজ হওয়ার পরে তার স্যালারিটা কততে দাঁড়াইছে? 13,310, এইটাতে দাঁড়াইছে। এই যে ইফ হিজ স্যালারি আফটার দ্য 3 রেইজেস বা ইনক্রিমেন্ট, যেটাই বলি না কেন, ইজ 13,310, এইটা। এখন এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা একটু বের করে নিতে হবে। ঠিক আছে, খুবই সিম্পল এটা। ইনক্রিজের ওই ব্যাপার, ইনক্রিজ ডিক্রিজের ব্যাপারটা যারা আমরা বুঝি তাদের জন্য খুবই সিম্পল। সো এইটা সব 100গুলো ওই পাশে ওপরে চলে যাচ্ছে, তাই তো, আর 110গুলা নিচে চলে আসতেছে এই। আচ্ছা, সো এইখান থেকে আমি এই 0টা কেটে দিচ্ছি, আর এই 2টা 0, একটা 100 বাদ দিয়ে দিচ্ছি, 2টা 100 থাকলো। আচ্ছা, এবার 11 দিয়ে যদি আমি এটা কাটি, ফার্স্টে 11 দিয়ে এটা কাটা যাচ্ছে, হ্যাঁ, এটা 11 দিয়ে কাটলে 11 1 2 1 এটা হয়। ঠিক আছে, আর 11 11 121, বা যদি কাটি 11 দিয়ে কাটা আবার এখানে 11 হয়, এটা কেটে গেলে এখানে 1 থাকে। ঠিক আছে, সো ইকুয়াল টু এখানে 1 আর এখানে 4টা 0, 10,000। তার মানে তার স্যালারি ছিল কত? ইনক্রিমেন্টের বা রেইজের আগে 10% স্যালারি ছিল 10,000। ঠিক আছে, পরবর্তীতে 3টে ইনক্রিমেন্ট হওয়ার পরে তার স্যালারিটা হয়েছে 13,310। আচ্ছা, যাই হোক, এটা আমাদের দরকার না, আমাদের দরকার যে হোয়াট আজ হিজ স্টার্টিং স্যালারি, তার স্টার্টিং স্যালারিটা কত ছিল। সো অপশন বি হচ্ছে আনসার, যে তার স্টার্টিং স্যালারিটা 10,000 ছিল। প্রথম স্যালারির সাথে আমরা প্রতি 3 বার যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে, এই জন্য আমি 3 বার কি এভাবে মাল্টিপ্লাই করছি। ইনক্রিমেন্টের ক্ষেত্রে যদি ডিক্রিজ বলতো তাহলে আমি কিন্তু কি 90% করে দিতাম। ঠিক যেভাবে বলবে আর কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারে তো আমি বেশ কিছু কয়েকবার বলছি। সো প্রবলেম 29-এর জন্য আমাদের আনসার হচ্ছে বি। 30 ম্যাথটা আমি আর করাবো না, 30 ম্যাথটা আমার অলরেডি করা আছে, ওই ক্লাস এরকম বেশ কিছু করা আছে, 10-12টা হবে হয়তো, যেগুলো পেইডের ওই কোর্সের ভিতরে একবার আমি ক্লাসটা অ্যাড করে দিয়ে দিব আর কি। সো এটা হচ্ছে আমার কত 6th ক্লাস আমাদের এখান হয়ে গেল। পরবর্তীতে 7 ক্লাস আমি 31 থেকে করাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।